মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই ইরানের একটি গুরুত্বপূর্ণ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। ইরানের বুশেহর শহরে অবস্থিত এই কেন্দ্রের উপর হামলা ঘটে স্থানীয় সময় গতকাল সন্ধ্যা 7টার দিকে। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ কেন্দ্র এবং ইরান সরকার উভয়ই হামলার সত্যতা নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় ব্যবহৃত বস্তুটি বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু হলেও এর প্রকৃতি বা ধরন এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে এটি একটি ড্রোন হতে পারে। তবে আইএইএ জানিয়েছে এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। আইএইএ এর মহাপরিচালক ঘটনার পরে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলার ফলে যদি কোনো বিস্ফোরণ ঘটে তাহলে তা এক ভয়াবহ আঞ্চলিক বিপর্যয়ে রূপ নিতে পারে। ইরান সরকারও এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি পুরো উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলেও সতর্ক করেছেন। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরমাণু স্থাপনা লক্ষ্য করে এমন হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে। পরিবেশ, জনস্বাস্থ্য এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে। আন্তর্জাতিক মহলের প্রধান চ্যালেঞ্জ এখন হচ্ছে এ ধরনের হামলা প্রতিরোধ করা এবং সম্ভাব্য বড় বিপর্যয় এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া। এই ঘটনা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন হুমকি হিসেবে দেখা হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশ সতর্ক নজর রাখছে। এমন পরিস্থিতিতে সংবেদনশীল পরমাণু স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখা একান্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারহানা হক, এটিএন বাংলা।